যদি আপনারা বেঁচে থাকেন, আমি যদি বেঁচে নাও থাকি, আমার এই কথা মিলিয়ে নেবেন। যদি বাউফলে এবার বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছতে না পারেন, বাউফল ছেড়ে অনেককে চলে যেতে হবে। 17 বছর তো আমাদের গায়ে টুকটাক হাত দিয়েছে, তাও একেবারে বিচ্ছিন্ন ঘটনা, তা মনে পড়ে না আমাদের। আর এই 1 বছরে আমাদের বেশ কয়েকজন ভাইয়ের গায়ে ইতিমধ্যে হাত তোলা হয়েছে, সিগনিফিকেন্ট। মাথা রাখবেন, ভালো করে মাথায় নেন রকনেরা। চাকরি, ব্যবসা, ব্যাংক, বাণিজ্য, দোকান, পরিবার ফালাই দেন মাথা থেকে। প্রস্তুতি নেন, প্রস্তুতি নিয়ে রাখেন। আমি তো এমনি ঢাকায় থাকি, আপনারাই মনে মনে চিন্তা করেন যে মাসুদ ভাই আগে তো টিকিট কাটাই আছে, আপনি তো বক্তৃতা দেন নাই, ফুট আমাদের কি হবে? এই আপনাদের জন্যই তো বলতেছি, আপনাদের কি হবে এই জন্য আপনাদের কথাই বলতেছি, আমার কথা তো বলতেছি। সমস্যা তো আমার না, আমি আপনাদের সমস্যার কথাই বলতেছি। আপনারা যে রাস্তায় নেমেছেন, এই রাস্তায় হয় বিজয়, পিছন ফেরার কোনো পথ। ওই যে আমাদের বহু লোক আছে কয় আমি জামাত করি না, এই কারণে হেগে উপরে বিগত 15 বছর অত্যাচার কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে। কয় তুই করো না, এই জন্য তুই করো নাই কেন? আওয়ামী লীগের আমলের আমাদের ব্যক্তিগত রিপোর্ট দেখাইয়া কোর্ট থেকে আমাদের আসামি জামিন করা লাগছে নাই, কারণ ওরা বলতেছে তুমি জামাত ঠিক মতো করো, এটা আমাদের বুঝতে হবে, তাহলে জামিন পাবা। আমি বহু লোককে রিপোর্ট দিয়ে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে জামিন করে নিয়ে এসেছি। সুতরাং এই পথটা এমন মাঝামাঝি কোনো পথ নাই ভাই, যে ভাব দেখাইতেছেন আমি শিক্ষক, আমি সুপার, আমি আলেম, আমি মাদ্রাসার ইমাম, আমার কোনো অসুবিধা নেই। ইমামের ঘর ধরে প্রথমে নামানোর জন্য তারা ইতিমধ্যে ডিসিশন নিয়ে বসে আছে, না বসে নাই, বসে আছে। কোথায় ইমামতি দিবেন না, এখন কোথাও মসজিদ হতে দিবেন না। এই আলোচনা 17 বছর ছিল না, এই আলোচনা 1 বছরে হয়ে গেছে। ঘুমান, এবার ঘুমান, এসি ছেড়ে ঘুমান, বালিশ একটা মাথার উপরে দেন, একটা আর একটা চোখের উপরে দেন, দিয়ে ঘুমান, আমার কোনো অসুবিধা। কথা পরিষ্কার, নিরিবিলি ঘুমান, যে আপনি সুপার, নিরিবিলি ঘুমান, আপনি ইমাম, আপনারা সেই সম্মান করবে। আসসালামু আলাইকুম হুজুর, এই আসসালামু আলাইকুম হুজুর বইয়ে কলারটা প্রথম আপনার ধরবে। আসেন আসেন। একটা সময় জামাতের কথা বলা যেত না, আবার কিছু সময় ছিল জামাতের কথা বলা যেত, শোনার লোক ছিল না। আর এখন বলাও যায়, শোনার লোক আসে না, শুধু আপনি গিয়ে দাঁড়ালে লোকরা আপনাকে মৌচাকের মতো ঘিরে ধরে, মৌচাকের মতো ঘিরে ধরে না, ধরে না। এই নিয়ামত কাজে লাগাবেন না, আর আপনি আরামে থাকবেন। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইয়্যা ওয়া ইউআযযিবুকুম আযাবান আলীমা। কঠিন শাস্তির মুখে ফেলবেন আল্লাহ। এই অবস্থা পরিবর্তন করে দিয়ে এমন একটা জাতি আপনার উপর আবার চাপাই দেবে। আমি মাঝে মধ্যে বলি আল্লাহর কাছে শেখ হাসিনার অভাব আছে? অলরেডি কত শেখ হাসিনা তো তৈরি হয়ে গেছে। এই দেখেও কি আপনাদের একটু সতর্ক হওয়ার সময় আসে নাই? ওমা লাকুম লা তুকাতিলুনা
ফি সাবিলিল্লাহ। কেন আপনারা বের হবেন না এই পরিস্থিতি দেখার পরও? যেখানে আমাদের ভাইদের কালাইয়ার আয়নাবাজ এলাকায় কাজ বাড়বে, নির্যাতন নিপীড়ন বাড়বে না কমবে? বাড়বে। হতাশ, যে কালকে ট্রেনিং প্রোগ্রামে বলেছি, এইটার জন্য বারবার ওসিরে ফোন দেন, ডিসিরে ফোন দেন, এসপিরে ফোন দেন, থানা আমির আপনি একটু দেখেন, উনি দেখবেন, স্থানীয় বাবা আপনারা দেখবেন। আমরা তিনটা কথা বলেছি। প্রথম, জনমত তৈরি করবে। আলহামদুলিল্লাহ, এটা বলি আমি, ঘটনা বলছি না, এটা সমাধানের জন্য। মানে আমরা কালকে দেখা করে আসছি, আপনারা গিয়েছেন দেখা করতে, এখন ইতিমধ্যে আমাদের কাছে লোক পিছনে পিছনে ঘুরতেছে, ভাই যেভাবে হোক এটা একটা সমাধান করে দেন, এটা সমাধান করে দেন ভাই। আমরাই তো, আমি বলেছি, আমরাও তো এটা বলেছি, আমরাই তো। তাহলে কেন পিতার মতো বয়সী একটা লোকের গায়ে হাত তুলতে হবে? এই আমরাই তো, এটা আমরাই বলেছি, সবাই মিলে বাউ কর। তাহলে কেন হাত তোলা হলো? পরিস্থিতিটা আপনাকেই কথায় কথায় ডিসি, কথায় কথায় এসপি, কথায় কথায় ওসি, কথায় কথায় টিওনো, এইটা দিয়ে সংগঠন চালানো জানে। এই চিন্তা মাথা থেকে ফালাইতে না পারলে রুকুনিয়াত জমা দিয়ে দেন। এর অর্থ এই না আপনাকে মারামারি করতে বলছে। এর অর্থ হলো ওখানে কি তৈরি করবেন? জনমত পরিবেশ তৈরি করবেন, এমন চাপ তৈরি করবেন প্রতিপক্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদারবাজ আপনার কাছে এসে আত্মসমর্পণ করতে বাধ্য। পারবেন ইনশাআল্লাহ? জনশক্তি যেখানে যে আক্রান্ত হবে দৌড়ে সবার আগে আপনি চলে যাবেন। কিন্তু দৌড়ে আমরা কি করি? ওই আগে মানে সাধারণ লোকদের অভ্যাস হলো ছবি তোলা, আর আমাদের অভ্যাস হলো প্রথমেই একটা উপজেলা আমিরকে ফোন দেওয়ার, ফোন না ধরলে সেক্রেটারিকে ফোন দিয়া ওনারে সমানে, ভাই এই সংগঠন এই কারণেই কিন্তু আমি আজকে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছি, এটার জন্য আপনারা দায়ী থাকবেন। এই যে থানা আমিরকে সময় মতো পাওয়া গেল না, এটা খেয়াল রাখা উচিত। তাও যা হোক সেক্রেটারিকে পাইলাম, আল্লাহর মেহেরবানি,
আশা করি আপনি জিনিসটা দেখবেন এবং আপনি এসে এটা সমাধান করে দেবেন। তাহলে আপনার কাম কি? আপনি ইউনিয়ন আমির কেন? আপনি রোকন কেন? আপনি সেক্রেটারি কেন? আপনি এখানকার খাদেম কেন? তাহলে সংগঠনে এত ডিসেন্ট্রালাইজেশন কেন? এত স্তর ভাগ করা কেন আমাদের? পারবেন ইনশাল্লাহ? দেখি, এটা পারতে হবে, এইটা পারতে হবে, এইটা পারতে হবে ইনশাল্লাহ। পারবেন? পারতে হবে। পারেন, অনেকেই পারছেন আলহামদুলিল্লাহ, বাকিটা পারতে হবে। শেষ কথা, আমাদের আন্দোলনটা তো হচ্ছে আশিদ্দা ও আলাল কুফার রুহামাও। এই রুহামার আবার একটা আলাদা ব্যাখ্যা আছে নিজেদের মতো, তাফসীরের ব্যাখ্যা না, আলাদা নিজেদের মতো ব্যাখ্যা আছে। একটু শক্ত কথা বললে বলে যে ভাই এত কঠিন কথা বলেন, রুহামাও বাইনহুম, আমাদের তো নিজেদের মধ্যে কি থাকা দরকার? রুহামার অর্থ আমরা ঠিক করছি যে আমরা কোনো কাজ করব না, কিন্তু দায়িত্বশীল যেন বলে না আপনার মতো লোকই তো হয় না, এরকম লোকই তো আমাদের দরকার। এটার নাম কি? এটার নাম হলো রুহামা। এটার নাম কি? কথা বলে, এটার নাম কি? রুহামা। তো রুহামা সম্পর্কে এই ব্যাখ্যা আপনারা নিজেরাও জানেন, আবার বলছি একটু জেনে দেখেন। ইমাম ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করা হয়েছে রুহামার ব্যাখ্যা কি বলবেন? তো বলছে যে রুহামার ব্যাখ্যা হচ্ছে তোমার সন্তান ঘরে আগুন লাগছে, সে এসি রুমে ঘুমাইতেছে, তার প্রতি তোমার রুহামা কি? বলছে তার প্রতি রুহামা হলো ঘরে যেহেতু আগুন লাগছে, আমি যে তারে বলবো বাবা রাত 3টায় ঘুমাইছো, জানি তো সারা রাত কষ্ট করে পড়াশোনা করছো, এখন তো তোমার একটু ওঠা দরকার, যেহেতু পাশের ঘরে আগুন লাগছে, আর 5 মিনিটের মধ্যেই তোমার ঘরে আগুনটা চলে আসবে, বাবা একটু ওঠো, আমি তোমার বাবা, তুমি আমার সন্তান, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে না? তুমি যদি না ওঠো তাহলে তো আমার কিছু করার নাই, আমি তোমার জন্য দোয়া করি তুমি যেন কি করতে পারো, উঠতে পারো, আল্লাহ তাআলা তোমাকে ওঠার তৌফিক দান করুন। এটা হলো তার প্রতি বাবা হিসেবে আপনার কি রুহামা। ঠিক আছে তো ইনশাল্লাহ? মুখ গোমরা করে বসে থাকেন কেন ভাই? আমি তো এই মানে খোলামেলা বলেছি, যেদিন নুরুল ইসলাম বুলবুল ভাই সবচেয়ে বেশি বকাটা আমারে দেয়, আমারে সাধারণত বকা দেয় না, সে অন্যদেরকে দিলে বুঝি যে পুরা বকার ভাগটা সেক্রেটারি হিসেবে আমার। এটা খালিদ ভাই মনে করে না, খালিদ ভাই তো দক্ষ যোগ্য সেক্রেটারি, কিন্তু যখনই কর্মপরিষদে বা রোকন বৈঠকে কোনো কঠিন বিষয়ে আলোচনা হয়, আমি চুপ মারে মাথা নিচে ময় থাকি, কারণ আমি ধরে নেই যে আসলে বকাটা আমার দেওয়ার কথা ছিল, উনি এটা একটু কৌশলগত কারণে ওনাদেরকে দিচ্ছে, যাতে আমি বুঝতে পারি যে গ্রামে একটা কথা আছে না, ওটা আর বলবো, সব জানেন তো আপনারা। তো এইটা যদি আবার শফিকুল ইসলাম মাসুদ না জানে, না বুঝে, এইটা কি বুলবুল ভাইয়ের সমস্যা না মাসুদের সমস্যা? এটা মাসুদের সমস্যা। আলহামদুলিল্লাহ এই সমস্যা আমাদের নায়েবে আমির রফিক ভাইয়েরও নাই, আর শিক্ষাবিদ খালিদ ভাই তো এটা জাতিকে বুঝানোর দায়িত্ব ওনার, ওনার বুঝের তো সমস্যা হওয়ার কোনো প্রশ্নই না, ওনারা খুব ভালো করে বুঝেন। নজরুল ভাই তো অধ্যাপক ছিলেন, এবং শিক্ষকতা বলা হয় যে ওনাদের কোনো রিটায়ার্ড নেই, যতদিন বেঁচে আছেন ততদিন ওরা শিক্ষক, তো ওনারা না বুঝার কোনো কারণ নেই। এই ডানে বামে সব ওস্তাদরা বসে আছে আমার। তো এই ওস্তাদরা যখন কোনো বৈঠকে বসবেন, এটা আমি খোলামেলা বলে নেই, সামনের দিনে এটা আরো বাড়বে, নির্বাচন আসতেছে না, ধরাধরি বাড়বে না কমবে? বাড়বে। এখানে মুখ গোমরা করে বসে থাকবেন না, বরং আমি কোরআনের একটা আয়াত আপনাদের স্মরণ করাই, সূরা লোকমান, মুখস্থ আছে সবাই, আমি এটা আমার জন্য মুখস্থ করছি। ছাত্র জীবন থেকে বকাঝকা কাছে একবারে বাবা মার টুকটাক খাই নাই তা না, টুকটাক খাইছি, তখন এই আয়াত মুখস্থ ছিল না, তখন রাগ হইতো, বাড়ি থেকে 2 ভাই আমি আর আজাদ ভাই মিলে বাইরে হয়ে গেছিলাম যে এই বাড়িতে আর ফিরবো না, থাকবো না, আর ফিরবো না। তো 2 জনে মিলে বের হয়েছি, রাত 10টা 11টা 12টা যখন বাজে, এখন কই থাকবো, থাকার তো জায়গা লাগবে। পরে তখন তো ফোনের জমানা নাই, একজনকে দিয়ে বোনেরই মেসেজ পাঠাইছি যে তুমি কোনোভাবে তো একটু আমাদের কেউ না কেউ তো বলতে হবে, আমরা রাগ করে আছি ঠিক আছে, তাই বলে একবার আমাদের একটা সম্মান নাই, আমরা যে বাড়ি ফিরবো সেটার জন্য মিনিমাম তো কাউকে একটা প্রস্তাব দিতে হবে। তো বাবা মা না দেখ, তোমরা বলো, তাহলে তো আমরা আসতে পারি, কারণ 10টা বাজে, এখন তো একটা ঝুঁকি বাইরে গেছে না। তো 2 ভাই মিলে আলোচনা করলাম যে একটা প্রস্তাব তো লাগবে। তো ওরা বললো যে কাম করছো তোমাদের বাড়ি ফেরার আর দরকার না, দেখলাম যে পুরা পরিবার গরম। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, যা হয়েছে যে তাহলে রাতটা কি পার করা লাগবে না, রাতে আসতে পারবো। বের হয়েছে, কিন্তু মানে ওই যে আমি এটা অনেক আগে একবার বলছি যে বের হয়েছিলাম এইটা বইলা যে মানে শুধু যাচ্ছি না, উই আর গোয়িং ফর এভার, এমন ভাবে যাচ্ছি যে আর কখনোই ফিরবো না, একবার ইংলিশে বাপের সামনে বলে ফেলাইছে। মাথা গরম হলে বাচ্চা ছোটখাটো মানুষ যা হয়। তো এটা বলছিলাম যে কারণে যে তখন মানে রাগ করে আবার ফিরে আসছি, একটা লাইন করে নিজেরা ফিরে আসছি।
তো ওই সময় তো আয়াত মুখস্থ ছিল না, যেটা বলার জন্য বলছি সূরা লোকমান সন্তানকে তার কয়েকটা মৌলিক উপদেশ আছে। লোকমান আলাইহিস সালাম সেই কারণে তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন 14টা শিক্ষার মধ্যে এটা একটা শিক্ষা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। কোনো কারণে মানুষের সাথে মানুষের, ভাইদের সাথে ভাইদের, কাজের মাধ্যমে কোনো ভাইয়ের সাথে কোনো কাজের কোনো একটু কথা এদিক ওদিক হইতে পারে, এই এদিক ওদিক হইতে পারে, এর উপরে ভিত্তি করে আমার মান অভিমানের শেষ নাই, বিরাট মান, এটা হারাম করা হয়েছে। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের কাছ থেকে কথায় কথায় মুখ ফুলাবা না। মুখ ফেলানো বুঝেন? এটা এখন আমাদের ভাবিরা চাচিরা যেতে এখানে নাই, মুখ ফেলানো অভ্যাস পুরুষদের না নারীদের? ও তো চাপাই দিলেন, যেহেতু ভাবিরা নাই এখানে। ভাবিরা আছে না পাশে? ও আজকে বাইসে গেছেন তাহলে। তো মুখ ফোলানোর অভ্যাস আপনারা সবাই সম্মিলিতভাবে বললেন এটা হলো নারীদের। আমি তো আমাদের মধ্যে এটা কথায় কথায় দেখি, একটু এদিক সেদিক হলে আর একদিকে মুখ ফিরে বসে আছে, একটু এদিক সেদিক হলে চেহারা টকটক করতেছে, লাল হয়ে আছে, একটু এদিক সেদিক হলে 2-3 দিন কেমন আছে, আসি হয়ে যাচ্ছে, যাচ্ছি। তো কি অসুবিধা বুঝা গেছে, ওই যে একদিন রোকন বটুকে একটু শক্ত কথা বলছিলেন, এটা ধরে বসে আছে। যতক্ষণ না তারা সরি বলবেন ততক্ষণ হে সোজা হারাম। এটা মদ খাওয়ার মতো হারাম। ভালো করে বুঝে নেন, যদি আমার তাফসীর ঠিক না হয় আপনি নিজে তাফসীর দেখে নিন, এটা ধর্ষণ করার মতো হারাম। আল্লাহ তাআলা কোরআনে যতগুলো হারাম করেছেন, লা শব্দ ব্যবহার করেছেন, এগুলো কোনোটার কি খুব বেশি তারতম্য আছে? 1000 আদেশ আছে, 1000 ওয়ালা তুসাইর, লা শব্দ ব্যবহার করে এটা হারাম করেছেন আপনার জন্য। তাহলে আপনি মুখ খোলাবেন কেন? আপনাকে যে কথা এখান থেকে বলা হয়, আপনার ওখান থেকে এখানে যে কথা বলেন, এটা কি কোনো পারিবারিক আলোচনা? আমরা আমাদের বাপের কাজ দিয়ে বসছি এখানে, আমাদের বউয়ের কাজ দিয়ে বসছি এখানে, আমাদের কলেজের কাজ দিয়ে বসছি এখানে, মাদ্রাসার কাজ দিয়ে বসছি এখানে, কার কাজ নিয়ে বসছি? তাহলে মন খারাপ করবেন কেন? তাহলে অভিমান তৈরি হবে কেন? কিসের অভিমান? বরং কোনো কথা বলা হলে ধরে নিতে হবে যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে আমাকে বছরের পর বছর না, শয়ে বছর এক শলাকা পরিমাণ উপরে সূর্যের মাঝখানে আমাকে দাঁড়িয়ে যে জবাবদিহি হবে, সেই জবাবদিহির একটা রিহার্সাল এখানে চলতেছে। এটা আল্লাহর মেহরবানি যে এই সংগঠনে আসি বলে আল্লাহ তাআলা রিহার্সালের চিত্রটা আমাদেরকে দেখানোর সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। অন্তর থেকে বলেন, জোরে বলেন অন্তর থেকে। আপনাদের মতো এই বয়সের লোকদেরকে এই পৃথিবীতে এই সংগঠন ছাড়া আর কিয়ামতের পরকাল ছাড়া আর কেউ আছে দুনিয়ার কোনো শক্তি আপনাদের জবাবদিহি নিতে পারে? আপনারা সবাই জবাবদিহি নেন। লবণ কম হয়েছে কেন, দরজা দেরিতে খুলছে কেন, এটা হইলো কেন, ওইটা হলো কেন, এগুলো তো সব পরিবারে যে সবাই এক একজন রাষ্ট্রনায়ক। আবার আয়াত তো মুখস্থ করেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। বউরা একটু দিকে দিক করলে কয়, শোনো আল্লাহ আমাদেরকে ঘরের প্রেসিডেন্ট বানাইছে, কথা সাবধানে বলবা। খালি একটা অর্ডিন্যান্স জারি করে দেবো, শেষ, পরিবার শেষ। তাই মনে করে সর্বনাশ, কোন প্রেসিডেন্ট? সুপ্পুর চেয়েও কঠিন অবস্থা। সুপ্পুতাও কোনো অর্ডিন্যান্স জারি করতে মিটিং লাগে, এত মিটিংও লাগে না। আমরা কি এটা পারবো ইনশাআল্লাহ? কি পারবেন তা তো বললেন না, কি পারবেন বলেন? রাগ নাই, ক্ষোভ নাই, অভিমান নাই, দুঃখ নাই, কষ্ট নাই, কোনো কিছু নাই। আজকে থেকে কিছু নাই আমাদের। দেখি ইনশাআল্লাহ। এটা হাসি তোলেন, মুখে একটু হাসি, একটু মিষ্টি হাসলে তো সাদাকা ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলছে, আমার কোনো টাকা পয়সা নাই, বলছে যে তুমি কি হাসতে পারো? এটা বলে হাসে দিচ্ছে, বলছে যে তো কয়েক কোটি টাকা আছে, এটা আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। একটু মানে বলছি যে কেউ মন খারাপ করবেন না, এটা মন খারাপ করে হাত জাগাইলেন, তাহলে হাত জাগাইলে লাভটা হলো। আল্লাহ আপনাদের কবুল করুন। ভাইরা আমি বুঝি তো যে এই আমি ঢোকার পরে দেখতেছি যে আপনাদের চেহারা সুরত, মানে মনে হয় যেন আপনাদের উপরে রোলার চালানো হয়েছে, এরপরে আরো 2টা রোলার বাইরে অপেক্ষমান আছে। এটা চিন্তা করতেছেন 2টা রোলারই নিতে পারেন না, এরপর আরো 2টা অপেক্ষা আছে। আল্লাহর রাস্তায় এটা নিয়েন না। বরং আমি মনের মধ্যে নেই, যেভাবে নেই এই বৈঠকগুলোতে, আমার সবচেয়ে জীবনে অস্থিরতার সংকট বেশি, আমার সবচেয়ে অস্থিরতার সংকট। আমি অস্থির মানুষ। এই জামাত ইসলামীতে আল্লাহ দয়া করে এটুকু কবুল করছেন বলে এই সোজা স্থিরভাবে, সেক্রেটারি তো তেমন কাজ থাকে না, বুঝেনি, এর কাজই হলো চুপ মারে আমিরের পাশে বসে থাকা, ছোট কাজে কিছু নোট টোট করা, কথা তো সব আমির বলে, দায়িত্ব তো ওনার সব। সেক্রেটারির কাজ হলো শুধু চুপ মারে বসে থেকে নোট করা। এটা বিরাট কঠিন পরীক্ষা। এই কঠিন পরীক্ষা যখন দেই তখন শুধু আল্লাহর কাছে মনে মনে বলি যে আল্লাহ
কাল কিয়ামতের দিন যেখানে হিসাব হবে আমাদের, যদি দয়া করে এই দুনিয়ার হিসাবকে কবুল করে ওখানের হিসাবটা আপনি মাফ করে দেন, তাহলে তো আমরা পার পেয়ে গেলাম। আল্লাহ কবুল করুন আমাদের। হইতে পারে না ভাই, কোর্টে হাজিরা দিছি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, আপনারা অনেকে দাঁড়িয়ে থাকছেন। ওখানে যখন দাঁড়িয়ে থাকতাম চোর বাটপারদের সাথে, তখন আল্লাহর কাছে মনে মনে বলতাম, আল্লাহ এখানে দুনিয়ার আদালতে আপনি যেহেতু দাঁড় করাইয়া ফেলছেন, ঘন্টার পর ঘন্টা না, দিনের পর দিন না, মাসের পর মাস না, বছরের পর বছর দাঁড়াই থাকলাম, আপনি তো চাইলে এটা পারেন কাল কিয়ামতের দিন দেখার পরে ফেরেশতাদেরকে বলবেন, আমার এই গোলাম, আমার এই বান্দা গুনার শেষ নাই, ঠিকই আছে, ওরে যে হিসাবের জন্য দাঁড় করানোর কথা ছিল ও দুনিয়াতে কি হয়ে গেছে, ও শেষ করে দিয়েছে, ওরে ছাড়ে দাও, পার করে দাও। হইতে পারে না ভাই? বিশ্বাস করেন, অন্তর থেকে বলছি, বিশ্বাস করেন। কোর্টের বারান্দায় দাঁড়িয়ে চোখের পানি ফেলতাম না, চোখের পানি ফেললে, আজকে চোখের পানি ফেলে, তখন চোখের পানি ফেলতাম না। চোখের পানি ফেললে আপনারা বলতেন যে মাসুদ দুর্বল হয়ে গেছে। আমার স্ত্রী মনে করতো আমার স্বামী দুর্বল হয়ে গেছে। আমার কর্মীরা ভাবতো মাসুদ ভাই বোধহয় অত্যাচার নির্যাতনে এখন হতাশ হয়ে গেছে, কাঁদতেছে। কাঁদতে দেখেন নাই আপনারা, আশা করি আপনারা কাঁদতে দেখেন নাই। আমাদের মীর কাসিম আলী ভাই হাসতে হাসতে পরিবারের সাথে দেখা করেছেন, পরিবার কেঁদেছে, তিনি হেসেছেন। মোল্লা ভাই তিনি হেসেছেন ফাঁসির মঞ্চে যাওয়ার সময়, তার সহকর্মীরা কেঁদেছেন, জেলার কেঁদেছেন, কারারক্ষী কেঁদেছেন, ডিসি কেঁদেছেন, ডাক্তার কেঁদেছেন, ওনারা হেসেছেন। সুতরাং কোথায় হাসতে হবে, কোথায় কাঁদতে হবে, এটা এই রোকন ভাইদের, এই বৈঠকের এই ভাইদের এই মেজাজ, এই আচরণ, স্ট্যাটাস, এটা আপনাদেরকে ধারণ করতে হবে। রোকন মানে খালি একটা পদের নাম না। আমরা যখন আমিরি জামাতকে কোথাও ওপেন ওনাকে উনি আসেন, আমরা আশেপাশে ধারে কাছে শৃঙ্খলার লোক ছাড়া, সংশ্লিষ্ট লোক ছাড়া আমরা কেউ ওনার সাথে হাত মিলাইতে যাই না, মানে কেউকে যাইতেও দেন। কারণ ওনার সাথে তো এখন হাত মিলাবে যারা এত বছর হাত মিলানোর পরিবেশ পায় নাই। আমাকে পরিবেশ করে তার পর্যন্ত পৌঁছাই দিতে পারলে ওই লোকটা খুশি হবে। সে বলবে যে না আলহামদুলিল্লাহ, জামাতের মধ্যে একটা সৌন্দর্য, একটা শৃঙ্খলা দেখলাম, যে তারা নিজেরা স্যাক্রিফাইস করে আমারে কি করে দিছে। আর আমরা ওই যে সাইদি সাহেব বলেন, সবাই বসতে বলে কিন্তু সে নিজে বসে না। ভাই বসেন বসেন, এই বসেন বসেনের অর্থ হইলো সে দাঁড়াই থাকতে চায়। সে দাঁড়াই থাকার কৌশল হিসাবে সবাইকে কি করতেছে, বসতে বলছে। আসলে তার উদ্দেশ্য সবাইকে বসানো না, আসলে তার উদ্দেশ্য বসতে বলে সবাইকে বসতে বলার কৌশলের অংশ হিসেবে নিজে কি করে থাকা। এটা দুনিয়ার কেউ না বুঝলে আল্লাহ তো আর বুঝেন না। আল্লাহ বুঝেন? তাহলে আল্লাহ তো দেখেন এগুলো। শ্বাস খুলে না, শ্বাস বুঝেন, স্টামিনা, স্টামিনা বুঝেন? স্টামিনা কি? খালিদ ভাই বলেন স্টামিনা, মাইক দেন বাইরে বলেন। হ্যাঁ কাজ করে, সব কাজ করে, আমি এটা বন্ধ করে এটা কাজ করবো, বলেন। আর এটা এক কথায় বললে হবে, আপনার বক্তৃতা দেওয়ার টাইম দিছি। স্টামিনা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজবাইন কেরাম দিয়ে স্টামিনার জন্য আলাদা ট্রেনিং দিতেন। ওয়া ইন আসাবাকা শাইউন ওয়ালা তা'জাস, দিস ইজ স্টামিনা। হাদিস থেকে বলছি, আমি আপনাদের ছাত্র, তো পড়াশোনা তো আপনারাই করেছেন। দুই একটা কথা বলতে পারলে তো আপনাদেরই অহংকার, গর্ব হওয়ার কথা। আলহামদুলিল্লাহ দুর্বল ছাত্র কোন রকম পাশ করছে, কিন্তু দুই একটা কথা তো বলতে পারে। এই স্টামিনা আমি ইংরেজিতে বলেছি, বাট এটা হাদিসের কথা। দৌড়াইতে দৌড়াইতে গাছ টানতে টানতে, গাছ টানতে 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 যখন একদম গাছ শেষ মাথায় উঠে আসে, তখন ঝুঁকি কম না বেশি? কয়টা ঝুঁকি? 3টা ঝুঁকি। ওই জায়গাটা সবচেয়ে পিচ্ছিল, ওই জায়গাটা উঠানো সবচেয়ে কঠিন, ওই জায়গায় আপনার শ্বাস গরম হয়ে গেছে, আর শ্বাস নাই আপনার শক্তিও শেষ হয়ে গেছে। অথচ ওই জায়গাটায় সবচেয়ে বেশি আবার কি দিতে হবে? ওই সময়ের শেষ টানটাকে টান বলে না, কি টান বলে? হ্যাঁচকা টান। আরে ভাই বলেন কি টান? হ্যাঁচকা টান বলে ওটাকে, বলে যে এখন একটা হ্যাঁচকা টান মারতে হবে। ওই সময় যদি আপনি বলেন যে আমার স্টামিনা শেষ হয়ে গেছে, তাহলে আপনি এতক্ষণ টানলেন কেন? এতক্ষণ এই সাহস করলেন কেন? ধরলেন কেন গাছ? কে টানতে বলছে আপনারে? এই কে টানতে বলছে, এটা যেমন এই গাছওয়ালাকে বলবেন, আমি আপনাকে বলবো, কে আপনাকে রোকন হইতে বলছে? আপনি হ্যাঁচকা টানটাই মারতে পারবেন না, ওই জায়গা পর্যন্ত পৌঁছতে পারবেন না, ওখানে গিয়ে শ্বাস রাখতে পারবেন না। নেশাব আলোচনার পর এককালীন পর নির্বাচনী ওয়াদা আলোচনা হবে, আপনার উপর একের পর এক নির্বাচনী ওয়াদা চাপাই দেওয়া হবে, আপনি কোনো কথা বলবেন না। এটার নাম স্টামিনা, এটার নাম হ্যাঁচকা টান মানা। আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, কি বলেন, আমার ইউনিয়ন আমি এইটাই দিতে পারি না, এর মধ্যে আবার এককালীন এখন আবার শুনতেছি নির্বাচনী ওয়াদা। তো ওই গাছওয়ালাকে যেমন বলবেন যে হ্যাঁচকা টান তুই মারতেই পারবি না, তাহলে এই পর্যন্ত গাছ উড়ে লিখা বলবেন না? বলবেন না? কথা বুঝে বললেন।
না মেললে বললেন না যে না আপনার এই কথার সাথে আমার দ্বিমত আছে, দাঁড়ান একজন, বা বসেই বলেন যে আপনার এই কথার সাথে আমার দ্বিমত আছে, বসেই বলেন একজন। চোখ বন্ধ করে আমার কথা অন্ধ আনুগত্য করেন না। অন্ধ আনুগত্য করার জন্য জামাত ইসলামীতে আসি নাই। যে শুরার অধিবেশন শুরু হয়েছে 10টা বাজে 9:59 আমি বলছি দরজা লাগাও, স্টপ, দরজা লাগাও। আমার নিজের কানে শোনে, এটা কোনো বক্তৃতা থেকে বলছি, বলছে দরজা লাগাও। মুরব্বীরা আসছে, আরো বড় দায়িত্বশীলরা আসছে, বলছে চেয়ারে বসতে বলো। ওনারা যদি এই প্রোগ্রামের গুরুত্ব মনে করতেন তাহলে তো ওনারা যথাসময়, ওনারা গুরুত্ব মনে করতে পারেন না, ওনাদেরকে ওখানে অপেক্ষা করতে হবে। এটা জামাত ইসলামী ভাই, তো শৃঙ্খলা আমি কি মানতেছি? আসতে পারবো না, একটা মেসেজ দেওয়া প্রয়োজন মনে করি না। আপনাকে মেসেজ দেওয়া হয়েছে, মেসেজ আপনি দেখতে পারেন নাই, এটা উপজেলার অপরাধ। মেসেজ দিয়েছেন ভাই, একটা ফোন দেবেন না, ফোন দিয়েছেন ভাই আমার পিছে একটা লোক লাগাবেন না, ভাই লোক লাগাইছেন একটা গোয়েন্দা পাঠাবেন না, ভাই গোয়েন্দা পাঠাইছেন এক গাড়ি পুলিশ পাঠাবেন না যে আমার ধরে বাইন্দে নিয়ে যাবে। এই কথা বলার লোক রোকন শুধু ঢাকায় আছে, বাউফলে নেই। মেসেজ দিয়েছে, এটা ওনার হয় নাই, এটা ওনার মনোভূত হয় নাই, এটা ওনাকে অবমাননা করা হয়েছে যে ভাই খালি মেসেজ দিয়ে রেখে দিয়েছেন, আমরা কি আপনাদের কর্মচারী নাকি? আপনি কর্মচারী কেন? আপনি তো গোলামী সংগঠনের, আল্লাহর গোলামী করার জন্য সংগঠনে গোলামী করতে আমরা এসেছি। এইটা উঁচা গলায় বলবেন আমরা গোলাম সংগঠনের। আর আপনি কি বলেন আমরা কি আপনাদের কর্মচারী নাকি? আপনি ওই সময় আপনার রুকুনিয়া শেষ করে দিয়েছেন, জবাই করে দিয়েছেন রুকুনিয়া। আল্লাহর গোলামি মুখে মুখে হবে, এটা প্ল্যাটফর্ম, এটা প্র্যাকটিক্যাল ফরম্যাট কোথায়? এটা প্র্যাকটিক্যাল ফরম্যাটের নাম হচ্ছে সংগঠন। সবচেয়ে শিক্ষিত লোকটা আমার সম্মানিত প্রিন্সিপাল পিছনে বসে থাকবে, তার ছাত্র এখানে দাঁড়িয়ে কথা বলবে, এটার নাম বাংলাদেশ জামাত। একবার তাকায় দেখছেন আমার প্রিন্সিপাল পিছনে বসে আছে, ওনার মধ্যে কোনো হীনমতন আছে? এটা একজন প্রিন্সিপালের কথা বলি নাই। আমরা যখন ঢাকায় বসি, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর 5 নম্বর কাতারে বসে আছে, অথচ ওনার সারাদিন আমি ফোনে তদবিরের উপর রাখি, ভাই এটা একটু করে দেন, ভাই এটা একটু করে দেন, স্যার এটা একটু করে দেন। আর এখানে সুবোধ বালকের মতো 6 নম্বর কাতারে চেয়ারে বসে আছে। এটার নাম কি? বাংলাদেশ জামাত ইসলামী। কারণ উনি এখানে ভাইস চ্যান্সেলর হিসেবে আসেন না, কি হিসেবে আসছেন? কর্মী, আল্লাহর গোলাম হিসেবে এসছেন। এটার নাম শৃঙ্খলায়। প্রত্যেক পয়েন্ট ধরে আলোচনা করলে 1 পয়েন্টের উপরে 2 দিন আলোচনা করা লাগে। এই শৃঙ্খলা আমাদের মধ্যে থাকবে। রোকন বৈঠক আমি তো মাঝে মধ্যে শুনি, সবসময় করেন তা না। এই রোকন ভাইরে বলে কয় যে মাসুদ আমাদের রোকন বৈঠক কখন যে শুরু হয় আর কখন যে শেষ হয় এটা বুঝতেও আমাদের গবেষণা করা লাগে। শুরুও বুঝতে পারি না, শেষও বুঝতে পারি না। প্রথম দিকে যারা আমরা আসি, দ্বিতীয়বার আমরা আবার দেরি করে আসি, কারণ যাইয়ে দেখি প্রোগ্রাম ঠিক মতো শুরু হয় না। এই জন্য মনে করি ক্ষমাকে আধা ঘন্টা লস করে লাভ কি, এসে আধা ঘন্টা দেরি করে যায়, এমনি তো দেরি হয়। আছে না নাই? সর্বদাই শরিয়া নির্ধারিত ফরজ ও ওয়াজিব রীতিমতো আদায় করিব এবং কবিরা গুনাহের সাথে। কবিরা গুনাহ আপনি খালি কবিরা গুনাহ মনে করেন মদ খাওয়া, এটা মাথায় সেট করা আছে, আমার মাথায় সেট করা আছে। আমরা কবিরা গুনাহ মনে করি ধর্ষণ করা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, এইটা হলো কবিরা গুনাহ। কিন্তু আল্লাহর কোনো নির্দেশ লঙ্ঘন করাও, এটা আমাদের মাথায় সাধারণত শয়তান খুব একটা ঢুকতে। নির্দেশ কি? নির্দেশ হচ্ছে আপনি রিপোর্ট ঠিক মতো দিবেন, দিতে পারেন না, আপনার তো অনুতপ্ত, অনুসূচিত হওয়া উচিত, তওবা করা উচিত, ইস্তেগফার করা উচিত। প্রফেসর সাহেবের পরের লাইনটা বলি নাই যে ওখানে দাঁড়াই থাকতে বলেন, আমি যখন বলবো তখন ওনারা আসবেন, কারণ আমার ইমারতের দায়িত্ব। আমার ইমারতের দায়িত্ব নয় আমি ওনাদের কাতারে বসে যাব। দাঁড় শেষ হবে, তারপরে ওনারা আসবেন। আমি এই কারণে ওনাদেরকে বসিয়ে রেখেছি, ওনারা যদি এখন ঢোকেন মেহমান সহ সবাই ওনাদের দিকে তাকাবেন, আমি ওনাদেরকে লজ্জিত করতে চাই নাই। বিরতির ফাঁকে ওনারা ঢুকবেন যাতে কেউ টের না পায়, ওনাদের সম্মান রক্ষা করার জন্য আমি ওনাদেরকে বসিয়ে রেখেছি। তাকায় না, তাকায় না লোকেরা? তাকায়, আপনার দিকে তাকায়, বড় বড় চোখ করে তাকায়। আপনি রোকন, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট দেরি করে আসছেন, আপনার দিকে বন্দুকের নলের মতো করে চোখ দিয়ে তাকায় দেখে। এই হচ্ছে আমাদের রোকন। এটা তাকানো না, এটা আপনার প্রতি অভিশাপ। উনি মনে মনে হয়তো বলে না, দোয়ায় হয়তো বলে না, কিন্তু মন থেকে ওনার যেটা কষ্ট, আহারে এই রকম আমাদের, আহারে এই হচ্ছে আমাদের আন্দোলন, সর্বোচ্চ শপথের কর্মী, কবিরা গুনাহ।
এরপরে আপনি আল্লাহকে সাক্ষী করে পরিষ্কার ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলার নাফরমানির পর্যায়ে পরে উপার্জনের এমন কোন উপায় গ্রহণ করব। এর উপর আপনারা নিজেরাই জানেন, নিজেরাই বুঝেন, নিজেরাই কথা বলেন। এরপরে এমন কোন পার্টি বা প্রতিষ্ঠানের প্রতি আমার কি থাকবে না, সম্পর্ক থাকবে না। আমি আমার সবটুকু দিয়ে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে নিয়ে পূর্ণ দায়িত্ববোধ সহিত আমি এই ওয়াদা করে দিচ্ছি। পূর্ণ দায়িত্ব নিয়েছেন অর্ধেক, তো এখন অর্ধেক সিকি ভাগ হয়ে গেল কেন? ভাগ হয়ে গেছে।